হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবু আলতাফ সিদ্দিকী জুয়েল, ওনার অ্যান্ড প্রিন্সিপাল, বর্ণমালা কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঢাকা। আজকে আমরা শিখব কিভাবে 3D স্টেয়ার তৈরি করতে হয়, অর্থাৎ আমরা একটা সিঁড়ি তৈরি করব, লাইক এরকম সিঁড়ি ডিজাইন। তো গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে বারান্দার রেলিং তৈরি করতে হয়, কিভাবে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হয়, সেটা আমরা গত ক্লাসে শিখেছি। তো আজকে আমরা শিখব যে কিভাবে সিঁড়ির ডিজাইন তৈরি করতে হয়, লাইক এরকম। তো গেট লেটস স্টার্টেড। তো এখন প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হলো আমাদের এই ডিজাইনটা আমরা নিয়ে আসলাম। এখানে আমরা এটা কিন্তু পার্সপেক্টিভ ভিউতে আছে বা আইসোমেট্রিক ভিউতে আছে এই প্রজেক্টটা। তো আমরা সিঁড়ি ডিজাইন করার জন্য প্রথমে আমরা এটাকে ফ্রন্ট ভিউতে নিয়ে আসব। ফ্রন্ট ভিউতে কীভাবে আনবো, যে এখানে দেখেন এখানে কাস্টম ভিউ একটা অপশন আছে। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখব, টপ ভিউ, বটম, লেফট, এগুলো ভিউ বলা হয়। কোন ভিউতে আমরা কাজ করব। তো এখন আমাদের দরকার হলো ফ্রন্ট ভিউ। তো আমরা ফ্রন্ট ভিউ ক্লিক করলাম, অর্থাৎ এই বিল্ডিংটা ফ্রন্ট ভিউতে আমরা চলে আসলাম। এখন এইখানে যে আমরা ডিজাইনগুলো করেছি, এই ডিজাইনগুলো আমরা হাইড করে রাখবো, এই কারণে যে আমাদের শুধু প্ল্যানটা লাগবে, লেআউট প্ল্যান, লাইক এরকম একটা প্ল্যান লাগবে। এবং এইখানে যে সিঁড়ির ডিজাইন আছে, এই সিঁড়িটার উপর বেস করেই কিন্তু আমরা সিঁড়ির ডিজাইনটা করব 3D। তো সেই জন্য আমাদের কী করতে হবে, এটাকে ওয়ার ফ্রেম আসতে হবে। এটা কিন্তু রিয়েলিস্টিক মোডে আছে, তা আমরা যদি ভিজুয়াল স্টাইলের এই ট্যাবে এসে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করি, অনেকগুলো ভিজুয়াল স্টাইলের মোড পাবো। এখান থেকে আমরা 2D ওয়ার ফ্রেম এই মোডে ক্লিক করব, তাহলে এটা আমরা ওয়ার ফ্রেমে পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট লাইক এইরকমভাবে সিলেক্ট করব, এইরকমভাবে আমরা সিলেক্ট করে আমরা কি করব, এই ডিজাইনের উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করব। করার পর এখানে দেখেন আইসোলেটেড একটা অপশন আছে। তো এখান থেকে আমরা হাইট অবজেক্ট এই অপশনে ক্লিক করব, তাহলে আমাদের যে 3D ডিজাইনটা, 3D যে অবজেক্টসগুলো আছে সেগুলো হাইট হয়ে গেল। এখন আমাদের এখানে আমরা টপ ভিউতে আসি, দেখি এই যেমন শুধু আমরা লেআউট প্ল্যানটা পেয়ে গেলাম। এখন এই লেআউট প্ল্যানটাকে আমরা আইসোমেট্রিক ভিউ করে তারপরে আমরা 3D স্টেয়ার তৈরি করব। তো আইসোমেট্রিক ভিউ আমরা এখান থেকে করতে পারি অথবা এইখান থেকে করতে পারি, যে এখানে এখানে ক্লিক করলে আমরা আইসোমেট্রিক ভিউতে আসতে পারবো, অথবা এখানে আমরা এইখান থেকেও আমরা আইসোমেট্রিক ভিউতে আসতে পারবো। এখানে ক্লিক করলে আমরা সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক, সাউথ ইস্ট আইসোমেট্রিক, নর্থ ওয়েস্ট, এরকম বিভিন্ন আইসোমেট্রিক ভিউ পাবো। তো আমরা এখান থেকে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিকটা চুজ করলাম। এখন আমরা এই যে সিঁড়ি আছে, সিঁড়িতে এইটা কিন্তু ল্যান্ডিং বলা হয়, এইটা ল্যান্ডিং, এখানে ল্যান্ডিং, তো এটাকে বলা হয় ফার্স্ট ল্যান্ডিং। তো এই ল্যান্ডিং আমরা তৈরি করব প্রথমে। তো কীভাবে তৈরি করব, আমরা প্রথমে এই যে ভিজুয়াল স্টাইল অপশন আছে, এখান থেকে আমরা প্রথমে কনসেপচুয়াল এইটাকে অ্যাক্টিভ করে এখন এরপরে আমরা এই যে বক্স আইকন আছে, এই বক্স আইকনে ক্লিক করে আমরা লাইক এইভাবে একটা বক্স ক্রিয়েট করব। যেমন এখানে স্ন্যাপটা অ্যাক্টিভ করে জাস্ট এইখান থেকে শুরু করে এইভাবে বিপরীত দিকে, এইখানে যখন স্ন্যাপটা অ্যাক্টিভ হবে, ইন পয়েন্ট লেখা আসবে, তখন ক্লিক করে উপর দিকে উঠিয়ে দিব। এই স্ল্যাবটা অর্থাৎ এই ল্যান্ডিংয়ের স্ল্যাবটা হাইট হবে 6 ইঞ্চি, 6 লিখে এন্টার। ওকে, এরপর এই ল্যান্ডিংটাকে কপি করে আমরা 10 ফুট উপরে উঠিয়ে দেব। কেন, যে আমাদের এখানে বিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড হাইট 10 ফিট থাকে, সেজন্য আরেকটা ল্যান্ডিং হবে, এখান থেকে যে আরেকটা ল্যান্ডিং হবে সেটা হবে 10 ফিট উচ্চতায়। তো সেজন্য আমরা কি করব, এই কপি আইকনে ক্লিক করব এবং এই কপি এখানে এই স্ল্যাবে ক্লিক করে এই ল্যান্ডিংয়ের উপর ক্লিক করে আমরা এই বটম বেসটাকে ক্লিক করব, অর্থাৎ ইন পয়েন্ট যখন আসবে ক্লিক করার পর আমাদের খেয়াল রাখতে হবে অর্থমোড যেন অন থাকে, তাহলে আমরা স্ট্রেট একদম সোজা উপরে উঠাতে পারবো। এখন আমরা কি করব, 10 ফিট লিখব, 10 ফিট লিখে এন্টার। তো আমাদের 10 ফিট উচ্চতায় একটা ল্যান্ডিং ক্রিয়েট হলো।
এখন আমাদের সামনে একটা ল্যান্ডিং তৈরি করতে হবে। এই ল্যান্ডিংটা কিন্তু এখানে ফ্লোর লেভেলে যে আছে, ফ্লোর লেভেলে কোনো ল্যান্ডিং হবে, এই পাশে ল্যান্ডিং হবে না, এটা হবে 5 ফিট উচ্চতায় ল্যান্ডিং। অর্থাৎ আমরা যখন এই সিঁড়ির থেকে গ্রাউন্ড লেভেলে যে ফার্স্ট ল্যান্ডিং, এখান থেকে যখন উপরে যাব তখন আমরা এইখানে আমাদের 5 ফিট উচ্চতা একটা ল্যান্ডিং তৈরি করতে হবে। তো প্রথমে আমরা এইখান থেকে এখানে আমরা একটা ল্যান্ডিং ক্রিয়েট করব এই মাপে। তো এখানে 6 ইঞ্চি উচ্চতা দিলাম এবং এইটাকে আমরা মুভ করে উপরের দিকে উঠিয়ে দেব। তাহলে মুভ আইকনে ক্লিক করব এবং এইখানে সলিডটাকে বা এই ল্যান্ডিংটাকে ক্লিক করে এখানে বেস পয়েন্ট ধরে উপরের দিকে 5 ফিট উপরে দেব। অর্থাৎ আমাদের এখানে সেকেন্ড ল্যান্ডিংয়ের হাইট হবে 5 ফিট, অর্থাৎ বিল্ডিংয়ের যে 10 ফিট তার 50% অর্থাৎ অর্ধেক হাইট হবে এটা। সেজন্য আমরা 5 ফিট লিখে এন্টার। ওকে, তাহলে আমাদের ল্যান্ডিং 3টা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হলো সিঁড়ি স্টেপগুলো ক্রিয়েট করব। তো আমরা এখানে যে সিঁড়ি স্টেপগুলো ড্রয়িং করা আছে এখানে আমরা বক্স আইকনে ক্লিক করে একটা করে আমরা এরকম সিঁড়ি স্টেপ ক্রিয়েট করব। আমরা হাইটটা দেবো 6 ইঞ্চি করেই। এই যে এখানে এসে ক্লিক করলেই আমাদের সমান হাইট পেয়ে যাব। তো আপাতত আমরা এইরকম স্টেপ তৈরি করতে থাকব, ঠিক এভাবে। এখানে ক্লিক, এইখানে ক্লিক, এখানে ক্লিক এবং উপরে এসে এখানে স্ন্যাপ অ্যাক্টিভ যখন হবে ইন পয়েন্ট আসবে ক্লিক। তো এইভাবে আমরা স্টেপগুলো, ধাপগুলো তৈরি করতে থাকব। আমাদের যতগুলো এখানে ধাপ ড্রয়িং করা আছে ঠিক ততগুলো। ওকে, এইভাবে আমরা ড্রয়িং করতে থাকব। ওকে, আমাদের কিন্তু স্টেপগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন এই স্টেপগুলোকে আমাদের পর্যায়ক্রমে উপরে উঠিয়ে দিতে হবে মুভ করে করে। তো আমরা সেই কাজটা করব। তো আমরা এখন এখানে মুভ টুলে ক্লিক করব, মুভ আইকনে ক্লিক করব, করে একটা করে স্টেপটা সিলেক্ট করব এবং উপরে উঠিয়ে দেব লাইক এরকম। এই বটম ধরবো এবং এখানে স্ন্যাপ অ্যাক্টিভ করে যখন ইন পয়েন্ট আসবে ক্লিক করব এরকম, এভাবে আমরা পর্যায়ক্রমে সেট করতে থাকব। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন পারফেক্টলি এখানে ইন পয়েন্ট যখন আসবে তখন আমরা ক্লিক করে বসিয়ে দেব, যাতে এখানে কোনো গ্যাপ না থাকে বা কোনো ডিসপ্লেস না হয়, সেটা খুবই খেয়াল রাখতে হবে কেয়ারফুলি। তো এইভাবে আমরা সেটিং করব। তো আমাদের কিন্তু এক সাইড হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই পাশে আমাদের আরেকটা সিঁড়ি ঠিক এখান থেকে এই দিকে উপরের দিকে যাবে। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের ভিউ চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা এই যে এখানে যে কাস্টম ভিউ আছে এখানে আমরা প্রথমে টপ ভিউ করলাম। টপ ভিউ করে তারপরে আমরা এটা এখান থেকে রাইট ভিউ করব। রাইট ভিউ মনে রাখতে হবে, রাইট ভিউতে ক্লিক করলে এটা রাইট ভিউ হয়ে গেল। এবং এটাকে আমরা যে ভিজুয়াল স্টাইল অপশন আছে এইখানে আমরা কনসেপচুয়াল কিন্তু আমরা কাজ করলাম। এখন আমরা এটা ওয়্যার ফ্রেমে আবার চলে আসব। তো ওয়্যার ফ্রেমে চলে আসলাম এটা কাজের সুবিধার জন্য। তো এখন আমরা কি করব, এই যে স্টেপটা এটাকে আমরা মিরর করব, মিরর কপি করব। তো সেটা কোথায় পাবো, এখানে মডিফাইতে যাব, এই মডিফাই ড্রপডাউনে ক্লিক করলে আমরা মিরর পাবো। এখানেও অনেক সময় থাকে, আমার এইখানে আছে। তো আমরা এখানে মডিফাই আইকনে ক্লিক করে আমরা এই মিরর আইকনে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এইটাকে সিলেক্ট করব লাইক এরকম।
অর্থাৎ আমরা শুধু স্টেপটা এই ধাপগুলো সিলেক্ট করব, এখানে ল্যান্ডিং কিন্তু সিলেক্ট করে নাই, বা এই ল্যান্ডিং যেন মানে কোনো ক্রমে সিলেক্ট না হয়, শুধু এই ধাপগুলো সিলেক্ট করতে হবে। এরপর আমি কি করব, রাইট বাটন ক্লিক করে বেস পয়েন্টার নিব, এখানে নিয়ে ক্লিক করে আমি বিপরীত দিকে এইখানে এসে এই যে এখানে এসে ক্লিক করব, এইখানে লাইক এরকম ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমরা এন্টার প্রেস করব। এখন আমাদের এই স্টেপটাকে একটু মুভ করে এখানে লাগিয়ে দিতে হবে। তো আমরা মুভ আইকনে ক্লিক করি এবং এখানে আমরা এটা সিলেক্ট করতে থাকি, সিলেক্ট করি। আমাদের স্টেপগুলো তো শুধু সিলেক্ট করতে হবে। এরপর আমি কি করব, এটাকে মুভ করে এখানে বসিয়ে দেব, জাস্ট এই এখানে। ওকে, তো হয়ে গেল। এখন আমরা এটাকে আবার রিয়েলিস্টিক মোডে যাব। তো আমরা এখানে এই যে রাইট ভিউ আছে, রাইট ভিউতে আমরা করে রেখেছি। এখন আমরা এটাতে রিয়েলিস্টিক মোড অর্থাৎ সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ক্লিক করব। এরপর আমরা এই যে ভিজুয়াল ট্যাব আছে, ভিজুয়াল স্টাইল, এখান থেকে এসে আমরা রিয়েলিস্টিক মোডে ক্লিক করব, রিয়েলিস্টিক। ওকে, এখন আমাদের এইটাকে এই যে সিঁড়ি কিন্তু আমাদের মুভ করে এই দিকে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা মুভ আইকনে ক্লিক করি এবং স্টেপগুলো সিলেক্ট করি, এইভাবে আমরা সিলেক্ট করব। এরপর আমরা কি করব, এইখানে আমরা স্ন্যাপ অ্যাক্টিভ করে এইখানে এসে বসিয়ে দেব, এই ব্যাস। তাহলে আমাদের কিন্তু সিঁড়ি কমপ্লিট। এখন আমরা যেটা হাইড করে রেখেছিলাম যে ডিজাইনগুলো, সেটাকে আমরা আনহাইড করব। তো আমরা এখানে এসে জাস্ট মাউস পয়েন্ট এখানে এসে রাইট বাটনে ক্লিক করব, আইসোলেটেড এই অপশন, এখানে এসে আইসোলেটেড ক্লিক করার পর মাউস আনার পর আমরা আনহাইড ইন্ড অবজেক্ট আইসোলেটেড এই অপশনে ক্লিক করব, ইন্ড অবজেক্ট আইসোলেটেড। ওকে, তো আমাদের সিঁড়ি সেটিং হয়ে গেছে কিন্তু। So thank you for watching this tutorial.